আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আজকে আমার যতদিন ওয়াজ নসিহত করছি এই প্রথম আজকে আমার সাথে জনাব হযরত মাওলানা মনোয়ার হোসেন সাহেবের প্রোগ্রাম হলো একসাথে। এর আগে আমার কোনোদিন হয়নি। এই বিষয়টা আমার জন্য স্পেশাল, কেন জানেন? তার কারণ আমাদের বাড়িতে যখন টেপ রেকর্ডার ক্যাসেট ছিল না, ছোটবেলায় আমরা টেপে সব ওয়াজ নসিহত শুনতাম, যখন টেপ রেকর্ডার ক্যাসেট ছিল তখন থেকে নিয়ে প্রায় আমি যখন হিফজ পড়তাম, হিফজ মাদ্রাসার ছাত্র, প্রায় সেই সময় পর্যন্ত আমি হুজুরের জলসার প্রচুর ভক্ত ছিলাম, মানে প্রচুর ভক্ত, বুঝতে পেরেছেন? প্রচুর শুনতাম হুজুরের ওয়াজ। তো আজকে মানে আমি ওনার ভক্ত বলা যায় একদম পরিষ্কার ভাষায়। আজকে একসাথে তাকে দেখতে পেয়ে, তাকে অনেকদিন পরে দেখলাম। এর আগে একবার ছোটবেলায় দেখেছিলাম ফুরফুরা শরীফের জলসাতে ইসালে সাহাবে, আজকে আবার তাকে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ, ভারতবর্ষের বুকে মুসলমানদের নিজস্ব কিছু প্রবলেম আছে, কিছু সমস্যা আছে। ভারতবর্ষের মুসলমানদের কিছু সামাজিক, কিছু ধর্মীয়, কিছু অর্থনৈতিক, কিছু শিক্ষাগত সমস্যা আছে। সেই বলা যেতে পারে 2000 সাল বা তারও আগে থেকে এই প্রবলেমগুলোকে নিয়ে হুজুর কথা বলছেন, আলোচনা রাখছেন সমাজে মুসলমানদের পরিবর্তনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তার কারণ বর্তমান সময়েতে প্রত্যেকজন বর্তমানে তারা এখন, আমি এসে আলোচনায় বলছিলাম যেখানে খাওয়া দাওয়া করছিলাম, যে আমরা সবাই এখন গজল এবং সুরের ভক্ত হয়ে গেছি। কেউ সুর দিয়ে দু চারটে গালাগালি করলেও আমরা সেটাকে অমৃত হিসেবে গ্রহণ করি। সুর দিয়ে যদি কেউ গালাগালি করে, সুর দিয়ে কটু কথা বলে, সুর দিয়ে গীবত করে, সুর দিয়ে এমন কথা বলে যা কোরআন ও সুন্নাতের বিরোধী, আমরা সেটাকেও অমৃত মনে করে পান করি। কিন্তু আমাকে বলতে হবে না, আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে ইসলামকে বোঝার জন্য সুর নয়, বরং কোরআন সুন্নাত এবং যুক্তি তর্ক অনেক বেশি জরুরি। এটা সবাই জানেন তো? মানেন কিনা? আজ পর্যন্ত আপনি কোথাও দেখাতে পারবেন পৃথিবীর কোন জাতি, পৃথিবীর মুসলমানদেরই কোন জাতি, সে বাঙালি মুসলমান হোক, হিন্দি ভাষী মুসলমান হোক, ভারতীয় মুসলমান হোক, পাকিস্তানি মুসলমান হোক, আরবিয়ান মুসলমান হোক, বা আমেরিকান মুসলমান হোক, ইউরোপিয়ান মুসলমান হোক, কোন জাতি তার নিজের নেতৃত্বের দায়িত্ব শুধুমাত্র তাদেরকেই দিচ্ছে যাদের গলার সুর আছে, কণ্ঠ আছে, গজল গাইতে পারে, এমন কখনো ঘটেছে? ঘটেছে? ঘটেনি। বরং অনেক মুসলিম বিখ্যাত ব্যক্তিত্ব আছেন যারা তোতলা ছিলেন। অনেক বিখ্যাত মুসলিম ব্যক্তিত্ব আছে যারা খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেন না, কিন্তু তারাও মুসলমানদের লিডার, মুসলমানদের নেতা। তার কারণ একটা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গলার সুর, গলার কণ্ঠ এগুলো নয়, বরং জরুরি হচ্ছে মাথা, চিন্তা করার ক্ষমতা, ভাবনার ক্ষমতা, যে ক্ষমতা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সকলের কাছে খুব মুহাব্বতের সাথে, খুব ভালোবাসার সাথে এই বার্তাটা দিতে চাই যে আমরা সকলেই এই জিনিসটাকে মাথায় রাখবো। আমি আপনাদেরকে এটা বলছি না যে আপনারা গজল শুনবেন না, সুর শুনবেন না, না, এটাও একটা ফুল, এটাও একটা খুশবু, এটাও একটা খুশবু। আমার চাচা যান পীর ওমর সিদ্দিকী চাচা যান হুজুর মাদ্দাজিল্লুহুল আলী, তার ওয়াজ আপনারা কম বেশি সকলেই শুনেছেন। তো চাচা জানের ওয়াজ খুব সুন্দর মায়াবী সুরের ওয়াজ।
তাই না? আপনার কি মনে হয় এই মায়াবী সুরের ওয়াজ এটার কোনো গুরুত্ব নেই? কঠিন গুরুত্ব আছে, এর কঠিন গুরুত্ব আছে। কি গুরুত্ব? মুসলমানের হৃদয়ে ইসলামের মুহাব্বতকে টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্ব আছে। চাচাজানের ওয়াজ শুনে যখন চোখ দিয়ে পানি পড়ে, এই পানিটার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে আছে। এই পানিটা আপনার হৃদয়কে নরম করে। এটা একটা খুশবু, সুন্দর সুর, সুন্দর কণ্ঠ, এটা একটা খুশবু। ঠিক একইভাবে যৌক্তিক আলোচনা, কুরআন ও সুন্নাতের ভিত্তিতে কথা বলা এবং বিভিন্ন যুক্তি, বিভিন্ন দলিল, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন রেফারেন্স দিয়ে কথা বলা, এটাও আরেক ধরনের ফুল। এটাও আরেক ধরনের কি ফুল। আমাদেরকে সেই ফুলটাও গ্রহণ করতে হবে। আমরা যদি মনে করি না শুধুমাত্র আমরা এমনটাই শুনবো, এমনটাতেই চলবো, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো আমাদের মধ্যে এক ধরনের জিনিস থাকবে, আরেক ধরনের জিনিস থাকবে না। আমাদের মধ্যে আবেগ থাকবে, মুহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু সেই আবেগ, সেই মুহাব্বত, সেই ভালোবাসাকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য যে এলেমটুকু থাকা দরকার সেটা থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমনটা না করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এখনো আশপাশে যারা ঘোরাফেরা করছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আর কিসের অপেক্ষা করছেন? আর কিসের অপেক্ষা করছেন? শেষে কিয়ামের সময় আসবেন, শেষে দোয়ার সময় আসবেন, তখন এসে কি উপকারটা হবে বলেন? কিয়ামের সময় এসে এখন পুরো সময়টা জলসায় না বসে কিয়ামের সময় এসে হাজির হয়ে যাওয়া, এর উপকারটা কি আছে? তাই না? এমন তো নয় যে এখন যেটা হচ্ছে সেটার গুরুত্ব কম, কিয়ামের গুরুত্ব বেশি, না, তা না, তা না। এমন তো নয় যে এখন যেটা হচ্ছে সেটার গুরুত্ব কম, মুনাজাতের গুরুত্ব বেশি, তাও না। তো সেই জন্য অহেতুক সময় নষ্ট না করে এই পবিত্র মাহফিলে এসে হাজির হয়ে যান। অল্প কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন নসিবে রেখেছেন, সেই অল্প সময় কিছু ইবাদত, কিছু বান্দেগি, কিছু শেখার, কিছু জানার, কিছু সঠিক পথ পাওয়ার উদ্দেশ্যে এই মাহফিলে এসে হাজির হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকে রাসূল থাকি সবুজে বাংলায় দরুদ সালাম পাঠাই সোনার মদিনায় আশিকে রাসূল থাকি সবুজে বাংলায় দরুদ সালাম পাঠাই সোনার মদিনায় পথহারা সব মানুষের পথ দেখালেন ধরে ধরে কুল মখলুকাত তাই দিনো রাত তার গুণগান গায় দুরুদ সালাম পাঠায় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা إن التيالي حصبان يوما إلى أرض الحرم إن التيالي حصبان يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أكبادنا مجروحة أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله प्यारे हाज़रीन मजलिस আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং আমরা সকলেই জানি যে এই সময়টা খুবই অল্প এবং খুবই সীমাবদ্ধ একটা সময়।
আমরা দুনিয়ার বুকে বেঁচে থাকি, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, আবার কেউ 50, কেউ 40, কেউ 30, কেউ 25, কেউ 22 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর এই দুনিয়ার বুকে বেঁচে থাকি। এখন দুনিয়ার চোখে আমরা যদি লক্ষ্য করি, কারো মনে হতে পারে যে আমি একজন 25 বছর বেঁচেছে আর একজন 60 বছর বেঁচেছে, তার মানে যে 60 বছর বেঁচেছে তিনি হায়াত অনেক বেশি পেয়েছেন, যিনি 80 বছর হায়াত পেয়েছেন তার হায়াত অনেক বেশি হয়েছে। কিন্তু যদি ওই 80 বছর ধরে দুনিয়াতে বেঁচে থাকা মানুষকে যদি গভীরভাবে জিজ্ঞেস করা হয়, তাহলে প্রত্যেকের থেকে আপনি একটা উত্তর পাবেন। সেটা হলো কি? সেটা হলো তারা প্রত্যেকেই বলবে যে কখন যে মাঝখানে জীবনের 80টা বছর পার হয়ে গেল আমি বুঝতে পারি না। আজকে এখানে যারা বসে আছেন, এখানে অনেক মানুষ আছেন যার বয়স 60, 65, 70। অনেক মানুষ বেঁচে আছেন যার বয়স 30, 40, 50। আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকে আপনারা যদি নিজের জীবনের দিকে লক্ষ্য করেন তাহলে আপনার মনে হবে যে একটা মুহূর্তের মধ্যে আপনার এতটা জিন্দেগি পার হয়ে গেছে। মনে হবে কিনা? একটা মুহূর্তের মধ্যে আপনার জিন্দেগিটা পার হয়ে গেছে। আমার যখন বয়স ছিল 16, 17, 18, সেই সময়তে আমার যখন জন্মদিন আসতো না, প্রত্যেক মানুষের জন্মদিন থাকে। বর্তমান সময়ে মুসলমানরা যদিও জন্মদিন পালন করে, কিন্তু জন্মদিন পালনীয় বিষয় নয়। জন্মদিন কি বললাম? পালনীয় বিষয় নয়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে বহু এলাকার মুসলমান এখন তাদের বাড়ির জন্মদিনে, ছেলের জন্মদিনে, মেয়ের জন্মদিনে কেক নিয়ে আসে, সেই কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ গান গায়, মোমবাতি জ্বালায়, উইশ করতে বলে, বাড়িতে সবাইকে দাওয়াত করে খাওয়ার, এই সমস্ত জিনিসগুলো বর্তমানে ঘটে। ঘটে কিনা? মুসলমানদের মধ্যে এই জিনিসটা করা মুসলমানদের জন্য বৈধ নয়। কি বললাম? মুসলমানদের জন্য এটা বৈধ নয়। শুনলে অবাক হয়ে যাবেন, বর্তমানে সব থেকে বেশি জন্মদিন পালন করে কারা? সব থেকে বেশি ধুমধাম করে জন্মদিন পালন করে খ্রিস্টানরা, তাই না? খ্রিস্টানরাও পর্যন্ত তাদের জীবনের বা খ্রিস্টান ইতিহাসের, খ্রিস্টান ধর্মের ইতিহাসের একটা বড় সময় পর্যন্ত খ্রিস্টান ধর্মের পণ্ডিতেরা জন্মদিবস পালন করাকে কঠোরভাবে নিষেধ করেছেন। কেন? তার কারণ তারা বলতেন, এবং তারা সত্যিই বলতেন, যে জন্মদিন পালন করা আসলে শামানিজম থেকে এসেছে। একটা শয়তানের উপাসনা করে যে ধর্ম, সেই ধর্ম থেকে এসেছে। কার উপাসনা? কার উপাসনা করে? শয়তানের উপাসনা করে যারা, তাদের থেকে এসেছে শামানিজম। এই শামানিজম থেকে এসেছে জন্মদিন পালন করা। এই জন্য খ্রিস্টানরা একটা সময় পর্যন্ত জন্মদিন পালন করতেন না, কিন্তু আজ খ্রিস্ট ধর্মের মধ্যে পরিবর্তন ঘটার কারণে তারা জন্মদিন পালন করছেন। আর মুসলমানরা দুঃখজনকভাবে আবার একই জিনিস মুসলমানরাও করছে। তো যাই হোক, যে কথা আমি বলতে যাচ্ছিলাম, আমার যখন বয়স 16, 17, 18, সেই সময়তে আমার যখন জন্মদিন আসতো, কোনো সেলিব্রেশন তো হতো না, কখনোই হয়নি, তবে একটা আনন্দ আমার বোধ হতো যে 17 হয়ে গেছে, বড় হচ্ছে, এবারে 18 হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক হলাম, 19 হয়েছে, বড় হচ্ছি, এবারে আমি বড় হয়ে গেছি, বিয়ে শাদী করব, সংসার করব, টাকা পয়সা ইনকাম করব, আমার নিজের বাড়ি হবে, আমার নিজের গাড়ি হবে, এই সমস্ত স্বপ্নের সময় আসতে শুরু করে। যত বয়স বাড়ছে তত বেশি আনন্দ। কিন্তু এখন আমার বয়স 27 পার হয়ে গেছে। এখন আমার যেদিন আমার জন্মদিন থাকে, সেদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আমার মনে পড়ে যে আজকে আমার জন্মদিন, আমার মেজাজটা সব থেকে বেশি খারাপ হয়। সব থেকে বেশি কি হয়? খারাপ হয়ে যায়। কেন জানেন? কারণ আমি এবারে চিন্তা করলাম, আমার বয়স 27 পূর্ণ হয়ে গেছে, আগামী বছরে আমার বয়স 28 হয়ে যাবে। তার মানে আমি যদি, আল্লাহ তাআলা আমার এভারেজ বয়স দেন 60 বছর বয়স, যেটা বর্তমানে এভারেজ বয়স, ওই বয়স যদি আমি পাই, তাহলে আর অর্ধেক জীবন আমার বাকি আছে, তাই না? অর্ধেক পার করে ফেলেছি, আর অর্ধেক জীবন আমার বাকি আছে। তো এখন এই অর্ধেক জীবন যেমন মনে হয় নিঃশ্বাসে পার হয়ে গেল, তাহলে তো বাকি অর্ধেক জীবনও নিঃশ্বাসে পার হয়ে যাবে। বাকি অর্ধেক জীবন নিঃশ্বাসে পার হয়ে যাবে, তাহলে জীবনে করলামটা কি? নিশ্চয়ই আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন, এই ভাবনা আপনাদের মধ্যে আসবে, আপনাদের মধ্যে এই ভাবনা আসবে। প্রিয় হাজিরিন,
তো এই যে অল্প সময়ের জিন্দেগি, অল্প সময়ের জিন্দেগি, এই অল্প সময়ের জিন্দেগিতে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমল করার জন্য। কোন সময়ের জন্য আমল করব? আখিরাতের জন্য আমল করব। কোন সময়ের জন্য আমল করব? আখিরাতের জন্য আমল করব। এই দুনিয়ার আর কোনো মাকসাদ নেই, এই দুনিয়ার আর কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য। সেটা কি? কি উদ্দেশ্য? আমল করা, ইবাদত করা। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? কিসের জন্য বললেন? ইবাদতের জন্য। আরেকটা আয়াত আপনাদের শোনাই, সূরাতুল মুলক আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদের মধ্যে মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নেয় তোমাদের মধ্যে কে কত ভালো আমল করবে। তোমাদের মধ্যে কে কত ভালো আমল। এখানে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য কি? ভালো আমল করা। তাহলে ইবাদত এবং ভালো আমল হচ্ছে আমাদের জীবনের মূল মাকসাদ। এখন আমরা পেয়েছি জীবনের মাত্র 60টা বছর, 70টা বছর, 80টা বছর। এই জীবনের মধ্যে অধিকাংশ মানুষের 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর বয়স পর্যন্ত গাফলাতে কাটে। গাফলাত, কারো পড়াশোনা, চাকরি বাকরি, যৌবনের যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো থাকে সেইগুলো, নারীর ফিতনা, সিনেমা দেখতে যাব, ঘুরতে যাব, বাইক নিয়ে বেড়াবো, গাড়ি চালাবো, টাকা পয়সা ইনকাম করব, এই সমস্ত জিনিসের প্রতি জীবনের একটা সময় পর্যন্ত ফোকাস সব থেকে বেশি। কথা ঠিক কি? তাই না? যুবক, অধিকাংশ যুবক তাদের যৌবন, আপনি যৌবনে ইবাদত করতে দেখতে পাবেন না। যৌবনে ইবাদত করে খুব কম মানুষই। তো অধিকাংশ জীবনের একটা বড় অংশ, প্রাথমিক অংশ কেটে গেল গাফলাতের মধ্যে। 40 বছর বয়সে যাওয়ার পরে একজনের মনে হলো যে না, জীবনে অনেক ভুল করেছি, ত্রুটি করেছি, এবারে ইবাদত করি, এবারে বান্দেগি করি। মসজিদে আসলেন ইবাদত করার জন্য, বান্দেগি করার জন্য, কিন্তু 10 বছর ইবাদত করলেন, 15 বছর ইবাদত করলেন, 20 বছর ইবাদত করলেন, এরপরে দেখবেন আপনার হাঁটুটা আর আপনাকে সায় দিচ্ছে না, আপনার কোমর আর আপনাকে সায় দিচ্ছে না, আপনার পা আপনাকে আর সায় দিচ্ছে না, আপনার নিঃশ্বাস আপনাকে আর সায় দিচ্ছে না। পেটের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, আপনি আর রোজা চাইলে রাখতে পারছেন না। আপনি আর চাইলে 20 রাকাত, 25 রাকাত, 20 রাকাত, 30 রাকাত করে আপনি আর নফল নামাজ পড়তে পারছেন না। কথা ঠিক কি? তাহলে আপনার জীবনের একটা অংশ কেটে গেল গাফলাতে, আর একটা অংশ কাটছে অক্ষমতা। তাহলে অল্প জীবন, এই অল্প জীবনের গাফলাতে কিছু সময় কেটে গেল, কিছু সময় অক্ষমতায় কাটলো, তাহলে ইবাদত বান্দেগি করার সুযোগ আমরা পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্যাটাকে আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। যেহেতু তিনি আলিম, তিনি আলিমুল গায়ব, তিনি সবকিছু জানেন, সবকিছু জাননেওয়ালা, আল্লাহ তাআলা আমাদের এই সমস্যাটাকেও খুব ভালো করে জানেন যে বান্দাকে 60 বছরের জীবন দিয়েছি, কিন্তু বান্দা 60 বছর ইবাদত করবে না, 40 বছর করবে না। 60 বছরের জিন্দেগিতে বড় জোর 20 বছর ইবাদত করবে, 30 বছর ইবাদত করবে, 40 বছর ইবাদত করবে, এর বেশি নয়। তো এই ইবাদত নিয়ে আমরা এমন একটা পৃথিবীর দিকে, এমন একটা দুনিয়ার দিকে যাচ্ছি, এমন একটা জগতের দিকে যাচ্ছি, যে জগতের প্রথম দিন তথা কিয়ামতের দিন হচ্ছে মিকদারুল 50 আলফ সানা।
এই 20 বছরের আমলকে পুঁজি করে, 30 বছরের আমলকে পুঁজি করে আমাদেরকে এমন একটা জগতে যেতে হবে যে জগতের প্রথম দিন, কিয়ামতের দিন, মিকদারহু 50 আলফ সানা, তার প্রথম দিনের সময়সীমা হলো 50,000 বছর। কত বছর? 50,000 বছর। এটা আমি বানিয়ে আরবি বললাম না, এটা আল্লাহর কোরআন বলছে মিকদারহু 50 আলফ সানা, কিয়ামতের ময়দান 50,000 বছরের হবে। কত বছরের? বছরে 50,000 বছরে। তাহলে এই 20 বছরের জীবনের জিন্দেগির আমল নিয়ে ওই দিনে দাঁড়াবো কি করে? কোনদিন ভেবেছি আমরা ওই দিনে দাঁড়াবো কি করে? আমরা এই ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা না করলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুব রহমত করে, দয়া করে কিছু বন্দোবস্ত রেখেছে। কি বন্দোবস্ত রেখেছে? ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই অক্ষমতাকে লক্ষ্য করে, বান্দার এই গাফলাতকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের জীবনে, এই উম্মতে মুহাম্মাদীর জীবনে এমন কিছু রাত, এমন কিছু দিন, এমন কিছু মাস, এমন কিছু সপ্তাহ, এমন কিছু মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই দিনগুলোতে, এই মাসগুলোতে, এই রাতগুলোতে, এই সপ্তাহগুলোতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করা যায়, তাহলে এর বিনিময়ে আমাদের জিন্দেগির এই ত্রুটিপূর্ণ গাফলাতে কেটে যাওয়া, অক্ষমতায় কেটে যাওয়া যে রাতগুলো গেছে, যে দিনগুলো গেছে, তার কিছুটা হলেও, তার ক্ষতি কিছুটা হলেও পূর্ণ করা সম্ভব হবে। এমন কিছু রাত দিন আছে, সেই রাতের ইবাদত বান্দেগি আমাদের অনেক জিন্দেগি নষ্ট হয়ে যাওয়া দিন রাতের ক্ষতি কিছুটা পূরণ করতে সম্ভব। যেমন একটা রাত আপনারা জানেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। জানেন লাইলাতুল কদর? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, আমি আপনার কাছে আল কুরআন কারীমকে এই লাইলাতুল কদরে নাযিল করেছিলাম। হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? হুজুর আপনি শুনে না, লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসে থেকে উত্তম। অর্থাৎ লাইলাতুল কদরের ইবাদত, লাইলাতুল কদরের বান্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাসের ইবাদতের থেকে বেশি সওয়াবের হকদার বানাবে। কথা বুঝতে পারছেন? লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতের ইবাদত আমাদেরকে 1000 বছরের ইবাদত, 1000 মাসের ইবাদতের সওয়াবের হকদার করে। এরকম অনেকগুলো রাত আমাদের কাছে আছে, অনেকগুলো মাস আমাদের সামনে আছে, যে মাসগুলো, যে রাতগুলো আমাদের ইবাদতের পুঁজিকে অনেক বেশি বাড়ায়। এখন মুসলমান যদি তার নিজের অবস্থা সম্পর্কে ভাবনা চিন্তা ঠিক থাকে, যদি গভীরভাবে নিজেকে নিয়ে ভাবে, চিন্তা করে, তাহলে মুসলমান, বুদ্ধিমান মুসলমান কি করবে? নিজের অক্ষমতা এবং নিজের গাফলাতের দিকে খেয়াল করে ওই গুরুত্বপূর্ণ দিন, মাস, সময়গুলোতে ইবাদত বান্দেগি বেশি করে নেবে, বেশি করে নেবে। যে ছাত্ররা সারা বছর ঠিকঠাক পড়াশোনা করে না, পরীক্ষার আগে যখন 10টা দিন ছুটি দেয়, তখন তারা কিন্তু কি করে? খেটে পড়ে নেয়। তার কারণ সারা মাস, সারা বছর পড়িনি, হাতে 10টা দিন ছুটি দিয়েছে, খালি হয়ে গেছি, ফ্রি হয়ে গেছি, মন দিয়ে পড়েনি, মন দিয়ে পড়েনি। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা অপশন দিয়েছেন, বোনাস দিয়েছেন। আমাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা কি করবেন? ওই দিনগুলোতে, রাতগুলোকে সঠিকভাবে কাজে লাগাবেন। এমন একটা, আমি আজকে একটা রাতের কথা বলবো এবং একটা মাসের কথা বলবো, যে রাত এবং যে মাস আমাদের সম্মুখে আসতে চলেছে। এমন গুরুত্বপূর্ণ একটা রাতের কথা
এবং এমন গুরুত্বপূর্ণ একটা মাসের কথা আমি আপনাদেরকে শোনাবো। প্রথম হচ্ছে, আমরা এখন কোন মাসে আছি কেউ বলতে পারবেন? আরবি কোন মাস এটা? শাবান মাস। মাশাআল্লাহ, এটা শাবান মাস। এই শাবান মাসে একটা রাত আছে, সেই রাতটাকে আমরা বলি শবে বারাত। বলি কিনা? আমরা বলি শবে বারাত। মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে, কুরআন মাজিদের মধ্যে কোথাও শবে বারাত বা লাইলাতুল বারাত এই নামটা উল্লেখ করা নেই। হাদিস শরীফের মধ্যে এই রাতটাকে চিহ্নিত করা হয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ মধ্য শাবানের রাত্রি, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রি। হাদিস শরীফের মধ্যে এই রাতের কিছু ফজিলত, কিছু গুরুত্ব এবং কিছু ইবাদতের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। যেহেতু আমরা জানলে কবে আমল করব, আমরা জানবো তবে তো আমল করব, সেই জন্য প্রথমে আমি এই রাতের গুরুত্ব সম্পর্কে এবং এই রাতের আমল সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা করব। বিরক্ত হবেন না, কারণ আজকে শাবান মাসের প্রায় 7 তারিখ হয়ে গেল। 7 তারিখ, শাবান মাসের প্রায় 7 তারিখ হয়ে গেল যত সম্ভব। আর বেশি দিন সময় বাকি নেই, আর 1 সপ্তাহ সময় বাকি আছে। আসুন এই গুরুত্বপূর্ণ রাতটা পার হয়ে যাওয়ার আগে এই রাতের গুরুত্ব সম্পর্কে একটু বুঝে নিই। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। الله رسول الله الحبيب حضرت محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবানের রাতে, এই শাবান মাসে 15 তারিখের রাতে দুনিয়ার তার বান্দাদের দিকে একটু মুতাওয়াজ্জো হন, তার বান্দাদের দিকে নজর দেন, তার বান্দাদের দিকে লক্ষ্য করে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে maaf করে দেন, ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, শুধুমাত্র 2 দলের মানুষকে maaf করেন না। একটা দল হলো যারা আল্লাহর সাথে শিরক করে, আর একটা দল হলো যারা মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে ঘৃণা, মানুষে মানুষের রাগকে বজায় রাখে। এই 2 শ্রেণী ছাড়া সমস্ত বান্দাকে, সমস্ত মুসলমান বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 15ই শাবানের রাতে maaf করে দেন। 15 শাবানের রাতে কি করেন? maaf করে দেন। এই হাদিসটা যেটা বললাম আমি নিজে বানিয়ে বলি, এই হাদিসটা ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহের মধ্যে, ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে, ইমাম ইসহাক বিন রাহওয়াই রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজামুল আওসাত এবং আল মুজামুল কবির কিতাবের মধ্যে, মুসনাদুশ শামিয়িন কিতাবের মধ্যে, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ তার মুসান্নাফের মধ্যে এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমান কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এতগুলো কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখিত আছে যে মধ্য শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে মুতাওয়াজ্জহ হন, বান্দার দিকে তাকান এবং বান্দার মধ্যে মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সবাইকে মাফ করে দেন। তা এই রাতের গুরুত্ব আছে কি? আজকাল দেখবেন কিছু মানুষ আপনার কাছে দেখতে পাবেন, আপনার আশপাশে, তারা আপনাকে শবে বরাতের এই রাতে, 15ই শাবানের এই রাতে আপনি যখন মসজিদে যাবেন, তারা দেখবেন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, চায়ের দোকানে আড্ডা দেবে, বাড়িতে বসে থাকবে, বাড়িতে বসে বসে ফেসবুক চালাবে, সোশ্যাল মিডিয়া চালাবে এবং সেখানে বলে বলে বেড়াবে
যে আজকে রাত্রে কোনো ইবাদতের কোনো গুরুত্ব নেই, আজকে রাত্রে কোনো ফজিলত নেই, আজকে রাত্রে কোনো গুরুত্ব নেই, আজকে রাত্রে যাই করেন সব বেদাত। শুনেছেন এরকম কথা আপনারা শুনেছেন কিনা? আজকে আপনাদের কাছে একটা দলিল দিয়ে দিলাম হাদিস শরীফ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে শবে বরাতের রাত্রি হলো একটা ফজিলত ওয়ালা। এবারে প্রশ্ন হচ্ছে, ফজিলত ওয়ালা রাত্রে আপনি কি করবেন? শুয়ে কাটিয়ে দেবেন অন্য রাতের মতো? আড্ডা দেবেন? হই হই করবেন? কারণ এখন মুসলমান এটাতেই অভ্যস্ত। ফুরফুরা শরীফে 15ই শাবান কঠিন ভিড় হয়। আমাদের ফুরফুরা শরীফে কঠিন ভিড় 15ই শাবান, গভীর রাত পর্যন্ত লোকজন আসবে। এবং দুঃখজনক বিষয়, তারা ফুরফুরা শরীফে গিয়ে রাস্তায় হালুয়া কিনছে, মনসে মিঠাই কিনছে, আতর কিনছে, বই কিনছে, মুসাল্লা কিনছে। কথা বুঝতে পেরেছেন? সারা বছর যে কোনো দিনে যে কোনো সময় সেটা করা যায়, কিন্তু তারা ইবাদতের রাতটাকেই বেছে নিয়েছে এই সমস্ত কাজগুলো করার। এলাকায় আপনি লক্ষ্য করবেন, যুবকেরা, অল্প বয়স্ক বাচ্চারা, অনেক সময় মেয়েরা পর্যন্ত গিয়ে এই রাত্রে বোম ফাটানো, মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, বাজি ফাটানো, এই সমস্ত জিনিসগুলো করে। আবার দেখবেন অনেকের বাড়িতে এই রাত্রে স্পেশাল করে রুটি, হালুয়া, মুরগির গোশত রান্না হয়। আপনাদের এখানে হয় কি? হয়তো রুটি, হালুয়া শুধু হয় না, আবার অন্যদেরকে দাওয়াতও করা হয়, তাই না? মেয়েকে দাওয়াত করলো, কারো বাড়িতে মেয়ে আসলো, জামাই আসলো, কারো বাড়িতে ফুফু আসলো, কারো বাড়িতে খালা আসলো, কারো বাড়িতে মামা মামি আসলো, নানা নানি আসলো, তাই না? দাওয়াত করা হয়, বন্ধু বান্ধবকে দাওয়াত করা হয়। আসলে এই রাত্রে আমরা করবোটা কি? হালুয়া, মনসুর মিঠাই, হালুয়া রুটি খাবো, বোমা ফাটাবো, আলো জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, হই হই করে বেড়াতে যাবো, নাকি আসলে এই রাত্রে আমরা করবো কি? আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখি এই রাত্রে আমাদের কি করণীয়। যে হাদিসটা আমি আপনাদেরকে উল্লেখ করছি, এই হাদিসটা ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানের মধ্যে এবং ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি তার শুআবুল ঈমান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটা কি? আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হে মুসলমান, যখন 15ই শাবানের রাত্রি চলে আসবে, যখন 15ই শাবানের রাত্রি এসে যাবে, এই সময়তে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা 15ই শাবানের রাতগুলোতে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাও এবং 15ই শাবানের দিনকে তোমরা রোজা রেখে কাটাও। তার কারণ হলো আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। এই রাত্রে, এই 15ই শাবানের রাত্রের জন্য যখন সূর্য ডুবে যায়, যখন সন্ধ্যা নেমে আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নাযিল হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফিরু লাহু। হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে কারো যদি আমার কাছে নিজের গুনাহগুলো maaf করিয়ে নিতে হয়, তাহলে আজকে রাতে আমার থেকে maaf করিয়ে নাও, আজকে রাতে আমার থেকে চেয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দেব। আল্লাহ তাআলা আবার বলবেন, আলা মিন মুস্তারজিকিন ফারজিকহু। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করব। আলা মিন মুবতালিন ফাউআফিহি। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, কষ্টের মধ্যে আছো, বিমারির মধ্যে আছো, আমার কাছে চেয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে
দুআর বিনিময়ে আমি তোমাকে সেই বিপদ আপদ কষ্ট থেকে উদ্ধার করব। আল্লাহ কাদা আল্লাহ কাদা, এইভাবে আল্লাহ তাআলা সারা রাত ধরে বান্দাদেরকে ডাকতে থাকেন, হাত্তা ইয়াত্তালিউল ফজর, যতক্ষণ পর্যন্ত না ফজরের ওয়াক্ত হয়ে যায়। এখানে কি পেলাম আমরা এই হাদিস থেকে? সারমর্ম নাম্বার 1, 15 শাবানের রাত্রি, 15 শাবানের রাত্রি, এই রাত্রি আমাদের নামাজে কাটাতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লক্ষ্য করছেন, খেয়াল করছেন? দ্বিতীয় যে বিষয়টা পেলাম সেটা কি? সেটা হলো 15 শাবানের যে দিন, সেই দিনে রোজা রাখতে হবে। কেন রোজা রাখবো, কেন নামাজ পড়বো? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন 15 শাবানের রাত্রে দুনিয়ার আসমানে নাজিল হন এবং সারা রাত ধরে বান্দার কাছে বলেন, তোমাদের মধ্যে কার কি চাওয়ার আছে আমার কাছে চেয়ে নাও। কার কি চাওয়ার আছে আমার কাছে চেয়ে নাও। কোথায় হাদিসটা আছে? সুনান ইবনে মাজাহ এবং শুআবুল ঈমান বিল বাইহাকি। তো এখন এই হাদিস থেকে আমরা বুঝলাম আমাদেরকে রোজা রাখতে হবে এবং আমাদেরকে শবে বরাতের রাতে নামাজ পড়তে হবে। এখানে আমি কয়েকটা বাড়াবাড়ির কথা আপনাদেরকে বলি। নাম্বার 1, শবে বরাতের রাতে আমাদেরকে 8 রাকাত নফল পড়তে হবে, বাধ্যতামূলক, মেয়েদের কাছে বিশেষ করে বাধ্যতামূলক 8 রাকাত নামাজ পড়তেই হবে। এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। আপনি চাইলে 2 রাকাত রাখতে পারেন, চাইলে 4 রাকাত রাখতে পারেন, চাইলে 6 রাকাত রাখতে পারেন। কথা বুঝাতে পারছি? আরেকটা বাড়াবাড়ি হলো শবে বরাতের রাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়ে তারপরে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। শবে বরাতের রাতে নামাজের নিয়ম। এমন কোন নিয়মের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এমন কোন নিয়মের কথা সাহাবারা বলেননি, এমন কোন নিয়মের কথা তাবেঈন তাবেউত তাবেঈনরা বলেননি। সেই জন্য শবে বরাতের রাতের নফল নামাজ তেমন ভাবেই পড়বেন যেমন ভাবে অন্য রাত্রিগুলোতে নফল নামাজ আমরা পড়ে থাকি। কথা ক্লিয়ার হচ্ছে? আর একটা বাড়াবাড়ি, শবে বরাতের রাতে সকলকে সম্মিলিতভাবে মসজিদেই এসে নামাজ পড়তে হবে, সম্মিলিতভাবে। আবার অনেক জায়গায় বর্তমানে প্রচলন হচ্ছে জামাতের সাথে পড়তে হবে। এই সমস্ত জিনিসগুলো বাড়াবাড়ি। আপনি একটা কথা বলে রাখি, সেটা হলো নফল নামাজ অন্য সময়তেও এবং এই গুরুত্বপূর্ণ রাতগুলোতেও নফল ইবাদত বাড়িতে করবেন। কথা করবেন, বাড়িতে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিয়ে ফেলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দিন রাতের নফল নামাজ নিজের বিছানাতে পড়তেন, নিজের বাড়িতে পড়তেন, মসজিদে নয়। তো সেই জন্য শবে বরাতের রাতে মসজিদে সকলকে হামলে পড়ে সারা রাত ধরে মসজিদে নামাজ পড়তে হবে। কখনো ইমাম সাহেবকে বাধ্যতামূলক করা যে ইমাম সাহেব পরিচালনা করবেন, এই শবে বরাতের রাতে এটা করতে হবে, এগুলো এই জিনিসগুলো হচ্ছে বাড়াবাড়ি। কথা বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো শবে বরাতের রাতে আমরা যে হালুয়া রুটি বানাই, আমরা যে হালুয়া রুটি বানাই, এখানে বলে রাখি একটা কথা, এই হালুয়া রুটি বানানো এটা কোনো শরঈ জিনিস নয়। এটা কি জিনিস নয়? কি জিনিস নয় বললাম? শরঈ জিনিস নয়। এর সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, আলহামদুলিল্লাহ, আমি ফুরফুরা শরীফের দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পরিবারের সন্তান। আপনি আমার পরিবারের উপরে আপনাদের কারো রাগ থাকতে পারে, কারো অমুক পীরজাদার উপরে রাগ, অমুক পীরের উপরে রাগ আমাদের থাকতে পারে, কিন্তু একটা জিনিস আপনারা তো মানেন যে আমাদের পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার কয়েকজন শ্রেষ্ঠ সন্তানকে পাঠিয়েছেন। মানেন? আমরা যতই খারাপ হয়ে যায়, পচে যায়, তাদের কিছু রেমিনেন্স, তাদের কিছু আসর আমাদের ফ্যামিলিতে আজও বজায় আছে এবং খুব ভালোভাবে আছে। তো সেই জায়গা থেকে, সেই জায়গার ভিত্তিতে একটা কথা বলি, আমি আমার জীবনে আজ পর্যন্ত আমাদের পরিবারের কারো বাড়িতে শবে বরাতের রাতে হালুয়া রুটি, গোস্ত রুটি হতে দেখিনি। কথা বুঝতে পেরেছি? আমার ছোটবেলায় দেখেছি আমাদের মায়েরা
আমাদের বোনেরা, আমার দাদিজানরা দিনের বেলায় যা রান্না করা সব কমপ্লিট করে ফেলতেন, সন্ধ্যের পরে খুব বেশি রান্নাঘরের কাজ খুব বেশি রাখতেন না। সন্ধ্যার পর থেকে মাগরিবের পর থেকে তাসবিহ তাহলিল ইবাদত বান্দেগী তারা শুরু করতেন এবং সারা রাত পর্যন্ত চলত। তাহলে হালুয়া রুটির প্রচলন এলো কোথা থেকে? হালুয়া রুটির প্রচলন এলো তার কারণ আমাদের মুরব্বীদের মধ্যে কেউ কেউ মনে করতেন ভাত খেলে ঘুম পায়। ঘুম পায় না? ভাত খেলে ঘুম পায়। সেই জন্য তারা চিন্তা ভাবনা করলেন যে শবে বরাতের রাত্রে আমরা ভাত খাবো না, আমরা রুটি খাবো। রুটি খাবো কেন খাবো? একটা দুটো রুটি খাবো, পেট হালকা থাকবে, ইবাদত বান্দেগী বেশি করা সম্ভব হবে। আর আজকের দিনে আমাদের পরিবারগুলোতে শবে বরাতের রাত্রে এত রুটি, হাঁড়ি ভর্তি করে হালুয়া, হাঁড়ি ভর্তি করে গোস্ত, হাঁড়ি ভর্তি করে রান্না। তো দেখা যায় যে সারা রাত ধরে এই রুটি খেতে খেতে, রুটি দিতে দিতে, হালুয়া রুটি খেতে আর খাওয়াতে খাওয়াতে সারা রাত পার হয়ে যায়, ইবাদতের দিকে খুব একটা খেয়াল থাকে না। যেমন ধরেন আজকে কচিরা কারা এটা মানা করেন তো, কচিরা কিন্তু চলে যাবে। যেমন ধরেন আজকে রাতের কথা, যেমন ধরেন আজকে রাতের ব্যাপারটা চিন্তা করেন। আজকে আপনাদের এলাকায় হওয়ার কথা ছিল জলসার মাজলিস, সব এলাকার মানুষ ওয়াজ নসিহত শুনবে, কিন্তু আজকে অনেক মানুষ এখানে জলসায় আসতে পারেননি। কেন জানেন? কারণ তাদের বাড়িতে জামাই আসছে, মেয়ে এসছে, আত্মীয় স্বজন এসেছে, ভাইরা ভাই এসছে, শালা বোনাই সব এসছে, তাদের খেদমত করতে গিয়ে আজকে আর এখানে জলসায় আসা হচ্ছে না। তো কখনো কখনো আমাদের সমাজে কি হয়, এই গুরুত্বপূর্ণ রাতগুলো আত্মীয়তা করতে গিয়ে পার হয়ে যায়। সেই জন্য এই হালুয়া রুটি গোস্ত টোস্ত এগুলোকে এই রাত্রে বাদ দিলে ভালো হয়, তার কারণ এতে ইবাদতে বাধা প্রাপ্ত হয়। কথা বুঝতে পারলেন? এই রাত্রিটা হালকা খাবেন, কম খাবেন, ইবাদত বান্দেগী বেশি করবেন। তাহলে আমি কিসের দুটো আমল বললাম, একটা নামাজ, একটা রোজা, মনে আছে? আমি আরেকটা আমলের কথা আপনাদেরকে বলবো, বিরক্ত লাগছে নাকি আপনাদের? একটা হাদিস আছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে এবং ইমাম আবদ বিন হুমায়দ রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة, একবার রাত্রি বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমটা ভেঙে গেল। তিনি চারিদিকে অন্ধকারে হাত বাড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু লক্ষ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানাতে নেই। এই দেখে হযরত আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ চিন্তায় পড়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন, কার বাড়িতে গিয়েছেন, কোন জায়গায় গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে বের হলেন। খুঁজতে বেরিয়ে বাইরে দেখলেন ফাখরাজতু ফাইযা হুয়া বিল বাকি। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বেরিয়ে আম্মা জান লক্ষ্য করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছেন। কোথায়? জান্নাতুল বাকি। আপনারা জানেন নিশ্চয়ই জান্নাতুল বাকি মদিনা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারকে ডান দিকে রাখলে বাম দিকে যে কবরস্থানটা থাকে সেটাকে কি বলে? জান্নাতুল বাকি। আসল নাম হচ্ছে বাকিউল গারকাদ, আসল নাম বাকিউল গারকাদ। কিন্তু ওই জায়গাটা এত সম্মানিত জায়গা, এত বেশি সংখ্যক সাহাবাদের ওখানে মাজার মুবারক আছে, কবর মুবারক আছে, যে সেই সম্মানে ওই জায়গাটাকে জান্নাতুল বাকি বলা হয়। তো লক্ষ্য করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা স্ত্রী ছিলেন?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 11টা স্ত্রী ছিল। আসলে আম্মাজান কি ভয়টা পেয়েছেন? আসলে আম্মাজান ভয় পেয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো রাত্রির বেলা অন্য কোন আহলিয়ার বাড়িতে চলে গেছে, অন্য কোন আম্মাজানের বাড়িতে চলে গেছে। ভাইরা আমার, দোস্তরা আমার, যখন আম্মাজান দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন আম্মাজানের বাড়িতে নয়, বরং জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে আছেন, আম্মাজান ছুটে ছুটে তাড়াতাড়ি করে নিজের হুজরাতে ফিরে আসলেন। হুজরাতে ফিরে এসে নিজের চাদরটা চাপা দিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি থেকে ফিরে এসে ঘরের মধ্যে হুজরার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে লক্ষ্য করলেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও কম্বল চাপা দিয়ে শুয়ে আছেন, তবে তার নিঃশ্বাসটা খুব জোরে জোরে, খুব জোরে জোরে তার নিঃশ্বাসটা পড়ছে। কেউ যখন ছোটে কি হয়, বুকটা ধক 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 ধক, বুঝতে পারছেন? আম্মাজান চাইছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে তিনি তাকে খুঁজতে বেরিয়েছেন, এটা আম্মাজান চাইছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে দেখছেন আম্মাজানের বুক ধুক ধুক করছে ভেতরে কম্বলের ভিতরে। তো অনেকক্ষণ ঘুমলে তার বুক ধুক ধুক করে, কি করে না, রিল্যাক্স থাকে, কিন্তু আম্মাজানের ডান ধক করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে গেছে। বুঝতে পেরে গিয়ে আম্মাজানকে লক্ষ্য করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন فقال كنت تخافين أن يحيف الله عليك ورسوله হে আয়েশা, তুমি কি মনে করো যে তোমার আল্লাহ এবং রাসূল, তোমার আল্লাহ এবং তার রাসূল তোমার হককে আদায় করবে না, তোমার হককে নষ্ট করবে, তোমার জায়গা অন্য কোন আহলিয়ার বাড়িতে থাকবে? হে আয়েশা, তোমার কি মনে হয় আল্লাহ তাআলা এবং তার রাসূল তোমার হককে নষ্ট করবেন? এই কথা শুনে আম্মা জান দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সত্য স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দ নিসাইকা। হুজুর, আমি মনে করেছিলাম যে এই রাত্রে আপনি উঠে আপনার কোনো আহলিয়ার বাড়িতে চলে গেছেন, এই জন্য আমি খুঁজতে বেরিয়েছিলাম। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই 15ই শাবানের রাতে দুনিয়ার আসমানে নাযিল হন এবং ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গনামি কালমিন। শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বনু কালব গোত্রের যতগুলো ছাগল আছে, ওই ছাগলের যতগুলো পশম আছে, অতগুলো পশম সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরবের বুকে বিভিন্ন গোত্র কবিলা ছিল। এই কবিলার একটা হলো বনু কালব কবিলা, একটা বনু কালব বলে একটা গোত্র ছিল, বনু কালব। এরা ছাগল পোষার জন্য সবথেকে বিখ্যাত ছিল। এদের ছাগলের সংখ্যা সবথেকে বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের যতগুলো ছাগল আছে, সেই ছাগলের গায়ে যতগুলো পশম আছে, তত সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করে দেন। তো সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি বেলা জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছিলেন। তাহলে এই হাদিসকে সামনে রেখে কি বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে 15ই শাবানের রাতে কবর জিয়ারত করেছিলেন। এটা বোঝা গেল, কবর জিয়ারত করেছিলেন। তাই জন্য শবে বরাতের রাতে 15ই শাবানের রাতে কবর জিয়ারত করা দোষণীয় কিছু নয়। তবে এক্ষেত্রেও বাড়াবাড়ি আমাদের মধ্যে আছে। দেখেন, আমি কিন্তু বিরোধী না, বিরোধিতার কথা বলছি, শবে বরাত করা যাবে না বলেছি, বরং আরো কি বলছি যে ইবাদত করুন এই রাতে, কিন্তু বাড়াবাড়িগুলোকে বাড়াবাড়ি মানতেই হবে, বাড়াবাড়িগুলোকে বাড়াবাড়ি হিসাবে মানতেই হবে। বাড়াবাড়িটা কি? বাড়াবাড়িটা হলো সকলে মিলে একত্রিত হয়ে আমরা কবর জিয়ারত করতে যাই। ইমাম সাহেব কবর জিয়ারত করাবেন, ইমাম সাহেব কবর জিয়ারত করাবেন,
এবং সেই কবর জিয়ারত করানোর সময় সকলে সেখানে হাজির হবেন। ইমাম সাহেবকে পাড়ায় ঘুরে 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 প্রত্যেক কবরস্থানে যেতে হবে। যদি কোনো কবরস্থানে ইমাম সাহেব না যায়, তার উপরে প্রেসার ক্রিয়েট করা হবে। বুঝতে পারছি? এই জিনিসগুলো, এই মানসিকতাগুলো আমাদের সমাজে আছে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সকলকে অনুরোধ করি, কবর জিয়ারত এমন একটা ইবাদত। আমি এখানে বলে রাখি, কবর জিয়ারত, আমরা কবর জিয়ারত করতে খুব ভালোবাসি, তাই না? কবর জিয়ারত করতে খুব ভালোবাসি এবং ভালোবাসা উচিত, ভালোবাসা উচিত। ভাইরা আমার, বিশ্বরা আমার, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবারা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে বাধা দিয়েছিলাম, কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, কিন্তু আমি আবার তোমাদেরকে আদেশ দিচ্ছি, হে আমার সাহাবারা, তোমরা কবর জিয়ারত করো, কবরে গিয়ে জিয়ারত করো। তার কারণ হলো, কবর জিয়ারত করলে তোমাদের অন্তরেও মৃত্যুর কথা স্মরণ হবে। কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাবে। কবরটা দেখলে একবার আপনার মনে হবে, যে জায়গায় দাঁড়িয়ে আপনি জিয়ারত করছেন, এই জায়গাতে আজ থেকে 20 বছর পর, 30 বছর পর, আবার হতে পারে কালকেই আপনার এখানে কবর হবে। তো সেই জন্য কবর জিয়ারত করার আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু লক্ষ্য করা, বাড়াবাড়িটা কোথায়? ফুরফুরা শরীফে দাদুজানের মাজার জিয়ারত করছেন। কারা জিয়ারত করছেন? ফুরফুরা শরীফে দাদা হুজুর আমাদের সিলসিলার মুরিদরা জিয়ারত করছেন। মাশাআল্লাহ, খুব খুশি। এদিকে মসজিদে আসরের জামাত আছে। কথা বুঝতে পারছেন? মসজিদে আসরের জামাত আছে, কবর জিয়ারত চলছে। তো আপনি একটা কথা বলেন, আসরের জামাতের সাথে নামাজ আদায় করাটা বেশি জরুরি নাকি কবর জিয়ারত করাটা বেশি জরুরি? জামাতের সাথে নামাজ আদায় করাটা বেশি জরুরি। তখন যখন দেখতে পাচ্ছেন যে কবর জিয়ারত করছেন, এমন সময় পার্শ্ববর্তী মসজিদে জামাত শুরু হয়ে গেছে, আপনাদের জন্য উচিত কি কবর জিয়ারতকে থামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে জামাতে হাজির হওয়া। জামাত শেষ হয়ে গেল, আবার গিয়ে কবর জিয়ারত করেন। কিন্তু কবর জিয়ারত বা মাজার জিয়ারত তো নামাজের মতো ইবাদত নয়, যে শুরু করে কিছু সূরা পড়লেন, কিছু আয়াত পড়লেন, দরুদ শরীফ পড়লেন, তারপর মুনাজাত শুরু করলেন, সবার রুহে সওয়াবে সানি করলেন, নিজেদের জন্য দোয়া চাইলেন, শেষ না করলে আবার দৌড়াতে হবে বা কাজা আদায় করতে হবে, এমন কোনো সিস্টেম তো নয়। তাহলে আগে জামাত আদায় করলেন, তারপরে কবর জিয়ারত করলেন। বাড়াবাড়ি কথা বুঝতে পারছি। আবার বাড়াবাড়ি লক্ষ্য করেন, মাঝে মধ্যে আমি দেখি অনেকে কবর জিয়ারত করেন, মাজার জিয়ারত করেন, একজন ইমাম সাহেবকে নিয়ে যান, সেই ইমাম সাহেব কবরে গিয়ে, মাজারে গিয়ে এমন ভাবে মুনাজাত করেন যেন মনে হয় যে তার সামনে একটা মাইক দিয়ে দিলে ভালো হয়, বলে জলসা টান টুন দিয়ে, ঠিক আছে, কাঁদার ভান করে, বিভিন্ন কাঁদার ন্যাক করে এমন ভাবে তারা কবর জিয়ারত করেন, এর মধ্যে আপনি নাফসানিয়তটাকে বেশি দেখতে পাবেন, লিল্লাহিয়াত কম। যদি শুধুমাত্র আল্লাহর জন্য, মুনাজাত কথার অর্থ কি? মুনাজাত মানে কি? মুনাজাত মানে হচ্ছে ফিসফিসিয়ে কথা বলা। মুনাজাত মানে কি? ফিসফিসিয়ে কথা বলা। কবরস্থানে গিয়ে লম্বা করে একদম মুনাজাত করছে, এটা ফিসফিসিয়ে কথা হচ্ছে? বলেন হচ্ছে? বলছি ওটা বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও। ফিসফিসিয়ে কথা হচ্ছে না, তার কথা বলতে পারছে না, এই জিনিসটা বাড়ানো। তো এই শবে বরাত উপলক্ষে কবর জিয়ারত করবেন আপনারা, তবে এটাকে নিয়ে বাড়াবাড়ি করা, এলাকার সবাইকে হাজির হতে হবে, সব যেন একটা বারোয়ারি ব্যাপার, কবরস্থানকে রং করা, কবরস্থানকে সাজানো গোছানো, এই দিকে গুরুত্ব দিয়ে এই ধরনের জিনিসগুলো করবেন। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে খুব বারণ করছি কবর জিয়ারতের ব্যাপারে বলতে গিয়ে, সেটা হলো কবরস্থানে মোমবাতি, আগরবাতি, কবরস্থানে কি বলা হয়, প্রদীপ, হারিকেন, লণ্ঠন, এই সমস্ত জিনিসগুলো কবরস্থানে নিয়ে যাবেন না। এই সমস্ত জিনিস কবরস্থানে নিয়ে যাবেন না। হযরতে সাইয়্যিদুনা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন ইন্তেকাল হয়ে যাব সেই সময়তে তোমরা যখন আমার লাশটাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, খবরদার খবরদার এই সুগন্ধ করার জন্য যে ধূপ ব্যবহার করা হয়, আগুন জ্বালিয়ে যে সুগন্ধি বানানো হয়, সেই সুগন্ধি যেন আমার কবরে নিয়ে যেও না। কেননা আমাদের জন্য সেটা সুগন্ধ, আমাদের জন্য সেটা আলো, কিন্তু কবরবাসীর জন্য সেটা আগুন। আর কবরবাসীর কাছে সবথেকে অপছন্দের যে জিনিসটা আছে সেই জিনিসটা হলো আগুন। কারণ হলো কবরবাসীরা সবথেকে বেশি জাহান্নামকে ভয় পায়, আর জাহান্নাম হলো আগুন। কথা বুঝতে পারছেন? আপনি কবরে একটা হারকেল জ্বালিয়ে দিয়েছেন, আব্বার কবর এতদিন ধরে ঘরে থাকতো, আলো পেত, আজকে মারা গেছেন, একটা হারকেল জ্বালিয়ে দিন। হারকেলটা তো আগুন, হারকেলটা কি আগুন তো। আর এদিকে কবরবাসীর কাছে জাহান্নামটা তো আগুন। তাহলে তার কাছে এই জিনিসটা কষ্টকর নয়? আপনি তার কাছে জাহান্নামের একটা টুকরো নিয়ে দিয়ে এসেছেন। সেই জন্য খবরদার কবরে হারকেল, লণ্ঠন, মোমবাতি, আগরবাতি এই সমস্ত জিনিস কবরস্থানে নিয়ে যাবেন না। অনেক সময় কেউ ইন্তেকাল হয়ে গেছে, তার খাটিয়ে রেখে দেওয়া হয়েছে, পায়ের কাছে আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন, ধোঁয়া উঠছে, আছে না? এমনি খুশবু দেবেন, এমনি খুশবু। আমি ফতোয়া দিচ্ছি না, এটা কিসের ভিত্তিতে কথা বলছি বুঝতে পারছেন? ফতোয়া না। আগুন ব্যবহার করবেন না, কবরবাসীর আশপাশে আগুন ব্যবহার করবেন না, মৃত ব্যক্তির আশপাশে আগুন ব্যবহার করবেন না। যাই হোক, আমি আপনাদের কাছে এতক্ষণ যে কথাটা বললাম সেটা হলো কি, শবে বরাতের রাত্রি। এখানে তিনটা ফজিলতের কথা আমরা বললাম: 1 নামাজ, 2 রোজা, 3 কবর জিয়ারত। তবে এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের পাশে একটা মসজিদ, এটা মসজিদ ক বছর হয়েছে মসজিদের বয়স মোটামুটি কেউ বলতে পারবেন? হ্যাঁ, 92 সালে তৈরি হয়েছে, 1992 সালে। তো বেশ নতুন লাগছে কিন্তু আপনাদের মসজিদ। আচ্ছা, রং টং হয়েছে মসজিদে। আচ্ছা, আপনারা যারা লোক, আপনাদের সামনেই মসজিদের সংস্কার হয়েছে, তাই না? আপনাদের সামনে হয়েছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই মসজিদটা তৈরি করতে গেলে বা আপনাদের বাড়ি তৈরি করতে গেলে কিভাবে তৈরি হয়? প্রথমে একটা গর্ত খোঁড়া হয়, গর্ত খুঁড়িয়ে সেখানে কি হয়, সিমেন্ট ঢেলে পিলার তোলা হয়, সেই পিলার তার সাথে আরো কি হয়, বিম লাগানো হয়, তারপরে ইট সাজানো হয়, লিন্টন দেওয়া হয়, দিয়ে আবার ইট সাজানো হয়, দিয়ে উপরে ছাদ ঢালাই করা হয়, তাই না? তারপরে প্লাস্টার করা হয়, তারপরে রং করা হয়, তারপরে ওয়েল্ডিং এর কাজ করা, ইলেকট্রিসিটির কাজ করা হয়, তারপরে ফার্নিচার আনা হয়, তাই না? কাঠ, দরজা, জানলা লাগানো হয়, তাই তো? তারপরে আচ্ছা একটা কথা বলেন, ঘর করতে গেলে যেমন ইট লাগে, দেওয়াল তৈরি করতে হবে, ঠিক একইভাবে ঘর তৈরি করতে গেলে কিন্তু দরজা জানলাও লাগে না? দরজা জানলাও লাগে, রঙও লাগে। একটা কথা বলেন, এই মসজিদটা তৈরি করতে গিয়ে মসজিদের দরজা জানলা আছে না? এখন মসজিদটা তৈরি করতে গিয়ে প্রথমে দেওয়াল না লাগিয়ে যদি প্রথমে দরজা জানলা লাগিয়ে দেওয়া হতো, প্রথমে দেওয়াল না লাগিয়ে রং নিয়ে এসে যদি মসজিদের জায়গায় ঢেলে দেওয়া হতো, তাহলে কি কাজ হতো না? হতো না? হতো না, নষ্ট। আপনার বাড়িতে একটা পালং, একটা খাট, একটা সোফা, চেয়ারও লাগে, আবার দেওয়ালও লাগে। আপনি যদি সোফাটা দেওয়াল তৈরি করার আগে সোফা নিয়ে চলে আসেন, বাড়ি তৈরি করতে গেলে মার্বেল সব করে বসায়, এখন বাড়িতে মেঝে না করে আগে মার্বেল নিয়ে এসে যদি লাগিয়ে দেন, তাহলে কি হবে? সেই মার্বেল গুলো হয় নষ্ট হবে, নাহলে কেউ তুলে নিয়ে চুরি করে চলে যাবে। এবারে আসুন, কেন এই কথাটা বললাম? আমাদের জিন্দেগিতে কিছু আমল আছে ফরজ, কিছু আমল আছে ওয়াজিব, কিছু আমল আছে হারাম, কিছু আমল আছে মাকরুহ। এখন যেগুলো ফরজ ওয়াজিব সেগুলোকে আমল করা, এবং যেগুলো হারাম এবং মাকরুহ এবং কুফরি সেগুলো থেকে দূরে থাকা, এই জিনিসটা হলো একটা বিল্ডিং এর দেওয়াল, পিলার, লিন্টন, ছাদ, এই রকম। নফল ইবাদত, সুন্নাত ইবাদত, মুবাহ ইবাদত, মুস্তাহাব ইবাদত, এই সমস্ত জিনিসগুলো হলো রং, ফার্নিচার, আলমারি, এগুলো। যদি আপনার জিন্দেগিতে ফরজ না থাকে, ওয়াজিব না থাকে, হারাম কি বেঁচে চলা না থাকে, তাহলে আপনার এই নফল ইবাদতগুলো সব
ঠিক যেভাবে দেওয়াল না ঘেরা থাকলে সেখানে একটা সোফা এনে রেখে দিলে যেমন সেটা পরে চুরি হয়ে যাবে, ঠিক তেমন আপনার জিন্দেগিতে ফরজ না থাকলে এই সমস্ত নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত গুলো করলে কিয়ামতের ময়দানে এইগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। কথা বুঝাতে পেরেছি আমি? কথা বুঝাতে পেরেছি? প্রিয় হাজিরিন, সেই জন্য এই শবে বরাতের রাত্রের ফজিলত আলোচনা করলাম। অবশ্যই শবে বরাতের রাত্রে ইবাদত বান্দেগি করবেন, তবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সারা বছর 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা, রমজান মাসে ফরজ রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আব্বা আম্মার খিদমত করা, হারাম থেকে বেঁচে চলা, মাকরুহাত থেকে বেঁচে চলা, এইগুলোকে বেশি গুরুত্ব দেবেন। কথা বুঝাতে পেরেছি? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इश्क का क्या मजा है, इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। प्यारे हाज़िरीन मजलिस, আপনাদের সকলের মুড ঠিক আছে? আগিয়ে যাই। শাবান মাসের আলোচনা হলো, এবারে আসেন এর পরবর্তী মাস কি? রমজান মাস। রমজান মাস। এবার আসে আমরা একেবারে রমজান মাসের ব্যাপারে।